Let's go. নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি জমি ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফরমেশন, অর্থাৎ যে আমরা যে কোনো জমি ক্রয় করি সেই জমির যে কেস নাম্বার আমরা কি করে সেটা বার করব। কেস নাম্বারটা দাগ দিয়ে আমরা কিভাবে কেস নাম্বারটা বার করতে পারবো রেকর্ডের ক্ষেত্রে, খতিয়ানের ক্ষেত্রে, সেটা আমরা দেখে দিব। প্রথমে গুগলে গেলাম, গুগলে গিয়ে দেখে নিব আগে প্রথমে যে সাইটে ডেস্কটপ মোড করা আছে কিনা, লিখবো ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফরমেশন, ওখানে ক্লিক করলাম। এখন বাংলার ভূমি বলে একটা সাইট খুলবে, এই দেখুন খুলে গেছে। এবং সেখানে দেখুন সার্ভিসে গিয়ে অনলাইন সিটিজেন সার্ভিস, এখন আমি পাসওয়ার্ড দিলাম, ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোড দিতে হবে। ক্যাপচার কোড দিচ্ছি, দেওয়া হলো, লগ ইন করলাম। এই যে দেখুন এখন এসে ডিস্ট্রিক্ট, আমাকে ডিস্ট্রিক্টটা এখন সিলেক্ট করতে হবে। ব্লক আমার রায়গঞ্জ দিলাম। মৌজা দিব, আমি আমার মৌজা দিলাম কৃষ্ণমুড়ি 69 GL। এবার আমি আর দেখবো বন্ধু প্লট নাম্বার, দাগ ওয়াইজ যেহেতু বলেছি আমি প্লট নাম্বার, আমি 78 দাগ নাম্বার দিলাম। তারপরে দিলাম ক্যাপচার কোড দেওয়া হয়ে গেল। এরপরে আমরা সাবমিটে ক্লিক করব। এই যে দেখুন, এই যে MN 2020 1806 44 36 817 10 2020, এই যে টোটালটাই, এই যে কেস নাম্বার দেখুন। আমার নাম আছে মাহবুব বক্স, জাহিরুদ্দিন আহমেদ, আমার বাবা দিয়েছিল জমি, ঠিক আছে। এই দেখুন পুরো কেস নাম্বারটা আছে। এখন এই কেস নাম্বার দিয়ে এখন আমাকে দেখতে হবে যে জমিতে আমার নামে রেকর্ড হয়েছে না আমার নামে নোটিশ হয়েছে না। কেস নাম্বারটা দিয়ে আমরা এখন বার করতে পারবো কি যে জমিটা আমাকে নতুন করে কেস ফাইল করতে হবে না এমনি হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে আমি অনলাইন সার্ভিস স্ট্যাটাসে আবার যাব, একটু সাইটটা প্রবলেম করছে, ওই জন্য একটু সময় নিয়ে নিচ্ছি। সাইটটাকে আবার রিফ্রেশ করলাম, সিটিজেন সার্ভিসে গেলাম, ওখানে গিয়ে অনলাইন সার্ভিস স্ট্যাটাস, এখানে গিয়ে দেখুন মিউটেশন স্ট্যাটাস, এখানে গিয়ে এবার আমাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, ব্লক সিলেক্ট করতে হবে, রায়গঞ্জ। মৌজা যেটা আছে সেটাই 69 GL কৃষ্ণমুড়ি দিলাম। এই যে কেস নাম্বার, এই কেস নাম্বারটা দিলে আপনাকে যেটা দেখলাম আমি MN দিয়ে যেটা শুরু ছিল কেস নাম্বার, সেখান থেকে দিলে আপনার ক্যাপচার কোড দিয়ে সাবমিট করলেই টোটাল আপনার কেস নাম্বারটা কী আছে না আছে টোটাল দেখা